আপনি যেহেতু ভিডিওটিতে ক্লিক করেছেন তাহলে আমি ধরে নিতে পারি আপনি একজন টেক লাভার। হ্যাঁ, নতুন নতুন গ্যাজেট সম্পর্কে আপনি জানতে চান, তাহলে আপনি একেবারে সঠিক ভিডিওটি দেখছেন বস। কারণ আপনি এখন জানতে পারবেন এমন কিছু ভেরি লিমিটেড এডিশন স্মার্টফোন যেগুলো হয়তো আপনি আগে কখনো দেখেননি। সো চলুন গাড়িটি স্টার্ট দেওয়া যাক। অনুরোধ থাকবে একেবারে স্টেশনটিতে নামবেন, তো সিট বেল্টটি বেঁধে নিন। নাম্বার 1, কালার চেঞ্জিং ফোন, যেটা তৈরি করেছে টেকনো। এই ফোনটির বিশেষত্ব হলো এটির ব্যাক প্যানেলটির কালারটি পরিবর্তন হয়। এটি করার জন্য ফুলক্রোমেটিক ফটো আইসোমার টেকনোলজি ইউজ করা হয়েছে, যেটির কাজ করে সাধারণত সূর্য থেকে নির্গত ইউভি রশ্মি দ্বারা। তো বস, এত চাপ নেবেন না, সহজ বাংলায় বুঝাই। এটির ব্যাক প্যানেলটি রোদের আলোতেই কালারটির যে ব্যাক প্যানেল কালারটা পরিবর্তন করে দেয় কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে, অনেকটাই গিরগিটির মতো। নাম্বার 2, $500 নরুটো ফোন, যেটি তৈরি করেছে রিয়েলমি। এটি অনেক ইউনিক বক্সিং দেখতে পারবেন। এরকম বক্স আমি এর আগে আর কখনো দেখিনি। বক্সটির ভিতরে নতুন একটা বক্স পেয়ে যাবেন বা চেম্বার পেয়ে যাবেন, যেখানে পাবেন প্রথমত কিছু ডকুমেন্টেশন লাইক স্টিকার, তারপর ডিভাইসটি এন্ড তার নিচে পাবেন একটা ক্লিয়ার টিপওয়ে কেস এবং সর্বশেষে একটি ফাস্ট চার্জার পেয়ে যাবেন, যেটি দিয়ে জাস্ট 20 মিনিটে এই ডিভাইসটি 0 থেকে 100% চার্জ করে নিতে পারবেন। এখানে রিয়েলমি নরুটো কোম্পানির সাথে কোলাবোরেশন করে প্রজেক্টটি তৈরি করেছে। এই ডিভাইসটির আউটলুক কি বলবো, জাস্ট ওয়াও। আপনি এটিতে দারুণ কিছু কাস্টম ওয়ালপেপার দেখবেন, তার সাথে চার্জিং ইনোভেশনটা ছিল দারুণ। আর এই ডিভাইসটি সম্পর্কে আপনার মতামত আপনি চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আর লাইক বাটনটি আপনার অপেক্ষায় আছে। আর আপনি যদি আমাদের চ্যানেলটি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের এই গাড়িটির স্থায়ী যাত্রী হয়ে যেতে পারেন, ব্যাপারটা কিন্তু খারাপ হবে না। নাম্বার 3, $800 BMW ফোন, যেটি তৈরি করেছে আইকিউ মানে ভিভো। এই ফোনটি তৈরি করা হয়েছে মূলত স্পিড বা গতিকে কেন্দ্র করে। আর আপনি জানেন যে BMW কার কতটা ফাস্ট। বক্সটি ওপেন করলে প্রথমত ডিভাইসটি পেয়ে যাবেন। সো দুইটি ইন্টারেস্টিং থিং আছে এই ডিভাইসটিতে। প্রথমটি হলো এর ব্যাক প্যানেলটি, এটি দেখতে খুবই প্রিমিয়াম এবং BMW কারের আউটলাইনটি এই ডিভাইসটিতে আপনারা দেখতে পারবেন। সো আর সেকেন্ড বিষয়টি হচ্ছে এটার পাওয়ার। বস, এটা খুব পাওয়ারফুল একটা ডিভাইস, কারণ এটি ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 2, যেটি বর্তমান সবচেয়ে পাওয়ারফুল একটা চিপসেট। তার সাথে আপগ্রেড ভার্সনের স্টোরেজ UFS 4.0 কিন্তু ডিভাইসটিতে আপনারা পেয়ে যাবেন, যেটা একদম আপগ্রেড ভার্সন। আপনি এই ডিভাইসটির বেঞ্চমার্ক দেখলে না হতবাক হয়ে যাবেন, যদি আপনি পাশাপাশি স্যামসাং S22 আল্লাহর সাথে কম্পেয়ার করেন। এক কথা বলা যায় টপ নট স্পিড আপনি এই ডিভাইসটিতে পাবেন। এই ডিভাইসটির ফুল রিভিউ আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি পাবলিশড হয়ে গেছে। আপনারা যদি চান তাহলে দেখে আসতে পারেন, উপরে আই কার্ড এবং নিচে ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে। আপনি যদি একজন গেমার লাভার বা পারফরমেন্স সেন্ট্রিক স্মার্টফোন লাভার হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখেন, অনুরোধ থাকবে। নাম্বার 4, $949 ড্যানিয়েল অসম ফোন। ফোনটি আনবক্সিং করার আগে ফোনটি সম্পর্কে কিছু ইন্টারেস্টিং স্টোরি আপনাদের সাথে শেয়ার করি। এই ডিভাইসটি শুধুমাত্র 2000 ইউনিট পুরা গ্লোবালি তৈরি করা হয়েছে। ক্যান ইউ ইমাজিনেশন দ্যাট? এটি নেওয়ার আগে €50 দিয়ে এটিকে রিজার্ভ করে রাখতে হবে। ভাবা যায়। এটি মূলত শাওমি ড্যানিয়েলের সাথে কোলাবোরেশন করে ডিভাইসটি তৈরি করেছে। ড্যানিয়েল মূলত একজন আর্টিস্ট, যে সাধারণত মডার্ন অবজেক্ট গুলোকে ফিউচারে কি হবে সেটির মতো করে তৈরি করে। বক্সটি খুললে আরেকটি বক্স পাবেন, আর এটি খুললে প্রথমে কিছু ডকুমেন্টেশন, তারপর ক্লিয়ার টিপিওয়াই কেস এবং সিম ইজেক্টর টুল পেয়ে যাবেন। আর এটিতে একটি 120 ওয়াটের ফাস্ট চার্জার কিন্তু পেয়ে যাবেন। তো ফোনটির আউটলুক জাস্ট ওয়াও, মানে নাথিং টু সে। ব্যাক প্যানেল এগুলো কোনো টেক্সচার না, এখানে মাল্টিপল লেয়ার ইউজ করা হয়েছে, যেখানে আপনি কপার দাঁতও দেখতে পারবেন। এই যে স্লাইড গুলো কিন্তু কপারের। এটিতে দারুণ কিছু ওয়ালপেপার দেখতে পারবেন, আর পাশাপাশি ইউআইটা ছিল দারুণ। অ্যাপ্লিকেশন লোগো কাস্টমাইজেশন ছিল মাথা নষ্ট করা, যেটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সো আমার কাছে ডিভাইসটা অনেক বেশি ভালো লেগেছে, অনেক বেশি কিউট একটা ডিভাইস। সো আপনার মতামত আপনি কমেন্টে জানাতে পারেন, কিন্তু কমেন্ট বক্সটা কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে। নাম্বার 5, $1200 ব্যাটম্যান ফোন। প্রথমে বক্সটি পুরাই মাথা নষ্ট করা অবস্থা। সো নাম শুনে বুঝতে পারছেন এটি ROG ব্যাটম্যানের সাথে কোলাবোরেশন করে তৈরি করেছে। এটি চার্জিং অ্যাডাপ্টার, তার পাশাপাশি ব্যাটম্যান কাস্টম টিপওয়ে কেস, তারপর ব্যাটম্যান লোগো সম্পন্ন একটি সিম ইজেক্টর টুল, যেটিকে রাখার জন্য একটি স্ট্যানো ডিভাইসটিতে পেয়ে যাবেন। এগুলোর পাশাপাশি এই বক্সটি তার একটি ইন্টারেস্টিং অ্যাক্সেসরিজ আপনি পাবেন, সেটা হচ্ছে ডেক সাইজ ব্যাট সিগন্যাল, যেটি আমরা ব্যাটম্যান মুভিতে দেখেছি যে ব্যাটম্যানের লোগোটা একটা সিগন্যাল আকারে কিন্তু দেওয়া হয়, বাট এটিতে কিন্তু আপনারা একটা ডেক সাইড পেয়ে যাবেন, যেটি কাজ করে খুব দারুণ ভাবে। এন্ড লাস্টলি আসুস ROG ফোন 6। আর ROG ফোন 6 তো গেমারদের জাতীয় ফোন। এটি কিন্তু ট্রান্সপারেন্ট, বক্সে থাকা কেসটা লাগালে এটাকে খুব প্রিটি একটা লুক দিবে। এটির চার্জিং অ্যানিমেশনটা হচ্ছিল ব্যাটম্যানের মতো অসাধারণ। এটিতে আমরা একটা এক্স মোড দেখতে পারবেন, যেটা গেমাররাই ভালো বুঝবে। সো এক্স মোড কি সেটা নিয়ে এখন বলতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে।
সেটা অন্য একদিন শেয়ার করবো, বাট যারা গেমার আছে তারা অবশ্যই বুঝতে পারবে এক্স মুড কি। নাম্বার 6 1300 ROG ফোন ডায়াবলো, যেটি তৈরি করা হয়েছে ডায়াবলো মোটর গেমিং নিয়ে। এই গেমটি বাংলাদেশে হয়তো তেমন একটা জনপ্রিয় না, তবে ইউরোপের বেশ কয়েকটি জায়গায় এটি খুবই জনপ্রিয়, তাই তো এটি তৈরি করা হয়েছে। এই অসাধারণ বক্সটি খুললে ভিতরে আরো 2টি চেম্বার রয়েছে, যেগুলো দেখতে অনেকটাই এরকম। খুবই অনেস্ট, এটার ভিতর আমি ফার্স্টে ভাবছিলাম ছুরি থাকবে, তবে দেখলাম চার্জার। আই এম তো অবাক। তারপর একটা টর্চ পাবেন। ভাবছেন এখানে টর্চ দিয়ে কি হবে? ওয়েট বস, একটু পিছনে আসেন। আমি আপনাদের কাছ থেকে একটা বিষয় লুকিয়েছিলাম, সেটা হচ্ছে এটাতে একটা ম্যাপ ছিল। এই লাইটটি দিয়ে ম্যাপের কিছু হিডেন এরিয়া দেখতে পাবেন। ইন্টারেস্টিং। দেন পাশের চেম্বারে আরেকটি বক্স দেখবেন, যেটি দেখতে কিছুটা এই গেমের একটা খুব ফেমাস একটা অবজেক্টের মতো, তার সাথে সিম ইজেক্টর টুল এবং সর্বশেষে মোবাইলটি। ও আচ্ছা, আরেকটি কাস্টম কেসও দেখবেন। এই কেসটির ইউনিক একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এটা জোস না ব্যাপারটা। এটার আউটলুকের কথা আর কি বলবো, জাস্ট সুপারক্যালিফ্রাজিলিস্টিক স্পিয়ালিডোসাস। এটার মানে আপনি গুগল করে নিতে পারেন। চলুন ডিভাইসটাকে পাওয়ার অন করা যাক। ওয়াও, জাস্ট অসাধারণ, পুরো অ্যাস্থেটিক, দারুণ একটা ফিঙ্গারপ্রিন্ট আনলক অ্যানিমেশন। তবে আইকন আর ওয়ালপেপার সেরা তোমাদের কাতারে পড়ে না। চার্জিং অ্যানিমেশনটাও দারুণ। তার পাশাপাশি এরকম ডিভাইসগুলোতে আপনারা কিছু ইউনিক কল স্ক্রিন দেখতে পারবেন, তার ধারাবাহিকতায় এটাও দেখতে পারবেন। তবে এটা দেখতে খুব রিস্কি, তবে আমি কিন্তু রিস্ক কম নিই না, কারণ এই ধরনের ভিডিওগুলো আপনারা জানেন হয়তো যে কোনো সময় কপিরাইট স্ট্রাইক চলে আসতে পারে। এই রিস্ক নিয়ে আমি ইউটিউবে 4 বছর ধরে কাজ করেছি। এই 4 বছরে আমার 3টে ইউটিউব চ্যানেল ব্যানিশড, ডিসেবল বা ডিলিট হয়ে গেছে। তারপরও আমরা আবারও কাজ করছি, কারণ আপনারা যতদিন আছেন কাজ ততদিন করে যাব। তো জানি না এই ভিডিওটিতে কখন কপিরাইট আসবে, জানি না কতদিন ভিডিওটি ইউটিউবে থাকবে, তবে যতদিন থাকবে আপনাদের বিনোদন দিয়ে যাবে ইনশাল্লাহ। তাই এই ভিডিওটিতে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে ভরে দেন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ কিন্তু থাকবে। নাম্বার 7 $1300 হাউস অফ দ্য ড্রাগন ফোন, যেটি তৈরি করেছে ওপ্পো। তো চলুন এবার অনেকদিন পর আপনাদেরকে ড্রাগন দেখাই, না মানে ড্রাগন ফোন দেখাই। সো প্রথমে বক্সটি ওপেন করলে কিছু লিঙ্ক পাবেন, তবে সেগুলো কারো ভাইরাল হওয়ার লিঙ্ক না ভাই। তারপর নিচে একটা ডয়ারের মতো দেখবেন, যেটাতে প্রথমে একটি গোল্ডেন কি রিং পাবেন, তারপর একটি কোলেস সিম ইজেক্টর পিন পাবেন, দেন একটি গুড কোয়ালিটি টিপওয়াই কেস এবং একটি ডিম। তবে এটা মুরগির ডিম না, এটা ড্রাগনের ডিম। আর তারপরে পাবেন ফোনটি। অন্য এটা তো ওপ্পো রেনো 8 প্রো। আমি এখানে প্রায় হতাশ, বিশ্বাস করেন রাসেল ভাই, এটা দেখার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। তো এটারও ভিডিও আমাদের চ্যানেলে পাবলিশ হয়ে গেছে, চাইলে আমাদের চ্যানেলটিতে ভিডিও দেখে আসতে পারেন। সো এই ডিভাইসটি দেখে অ্যাজ এ টেক এনথুসিয়াস্ট আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড। আমি ভাবছিলাম হয়তো এটিতে আমরা নতুন কিছু দেখতে পারবো, বাট এটা রেগুলার সাইজের একটা ডিভাইস। রাইট নাও এখন কথা বলবো এই লিস্টের সবচেয়ে লাস্ট অ্যান্ড দ্য মোস্ট expensive device I ever seen, which is $2,580 Samsung W23 phone. You'll be relieved to know this is actually my first time using a crowbar. I think we're actually just going to have to hack it. Oh, that worked. Oh, it's a little bit overkill for a smartphone. This is the kind of packaging you imagine shipping $1 million art piece over in. Good thing I just finished a fitness transformation. Oh, there we go. Me just now realizing there is a massive fragile sticker on the front. However, I believe our phone is safe. Beautiful packaging. Okay. যেটি তৈরি করেছে চাইনিজ কিছু ট্রেডিশন নিয়ে, যেটির বক্সটির উপরে একটি ম্যাটেরিয়াল স্লাইড আপনি দেখতে পারবেন। বক্সটি ওপেনিং মেকানিজমটা ছিল অনেক জোস। প্রথমে এই ব্যাক কেসটি দেখবেন, যেটি ম্যাট ফিনিশিং এর দেওয়া আছে। দেন তার সাথে স্যামসাং এর ফেমাস এস পেনটিও আপনি ডিভাইসটি দেখতে পারবেন। একটি সিম ইজেক্টর টুল, তার পাশাপাশি একটা টিপিআই কেস পাবেন, দেন একটি চার্জার পেয়ে যাবেন, তার সাথে যে আদার অ্যাক্সেসরিজ গুলো লাগে সবকিছু পেয়ে যাবেন। সর্বশেষে ডিভাইসটি আপনি পেয়ে যাবেন। এই স্যামসাং ফোনটি পুরোটাই গ্লাসের তৈরি, যেটি খুব প্রিমিয়াম একটা ব্যাক ফিল আপনাকে অবশ্যই দিবে। এটার অনেকটাই বড় লুকস ফোন, সো অ্যাজ ওয়েল অ্যাজ আউটলুকটা অবশ্যই খুব প্রিমিয়াম হবে। এটা 16GB র্যাম ভেরিয়েন্টটা আপনারা পাবেন। আর ডিভাইসটিতে এস পিনটার টাচ রেজিস্ট্রেশন, আর এই ডিভাইসটির এস পিনটির টাচ রেসপন্সটা ছিল জাস্ট রিয়েল টাইম, মাথা নষ্ট। তো এই ছিল আজকে আমাদের এই ভিডিওটি কেমন লাগছে আপনাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। সো চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ।